পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। নতুনকে বরণ করে নেওয়ার এক আনন্দ ঘন মুহূর্ত। এই দিনটির সূচনার পেছনে রয়েছে এক চমৎকার ইতিহাস। মুঘল সম্রাট আকবরের আমলে যখন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী কর আদায় করা হতো, তখন কৃষকদের বড্ড বিপাকে পড়তে হতো। কারণ চান্দ্রমাস আর ফসলি ঋতু সবসময় মিলত না। কৃষকদের এই কষ্ট দূর করতে সম্রাট এক নতুন সমাধান বের করলেন। তিনি প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার এনে প্রবর্তন করলেন বঙ্গাব্দ বা ফসলি সন। সেই থেকেই বৈশাখের প্রথম দিনে খাজনা আদায়ের প্রথা শুরু হয়, যা কালক্রমে বাঙালির পহেলা বৈশাখ হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে এই দিনটি কেবল কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে ওঠে বাঙালির আত্মপরিচয়ের উৎসব। হালখাতা, মিষ্টিমুখ আর নতুন পোশাকে সেজে ওঠা এই উৎসবটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গত শতাব্দীর ৬০-এর দশকে যখন বাঙালির সংস্কৃতি আক্রান্ত হয়েছিল, তখন রমনার বটমূলে গানের সুরে বর্ষবরণের মাধ্যমে এটি এক বিরাট আন্দোলনের রূপ নেয়। সেই থেকেই পহেলা বৈশাখ আমাদের ঐক্যের প্রতীক। বলা হয়, বছরের প্রথম দিনটি যদি সুন্দরভাবে কাটানো যায়, তবে সারা বছরই বেশ আনন্দে কাটে। তাই পয়লা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে স্নান সেরে সূর্যের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো এক অতি প্রাচীন রীতি। দিনটি শুরু হওয়া উচিত একরাশ হাসি আর ইতিবাচকতা নিয়ে। পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আনন্দ ভাগ করে নিলে সারা বছর ঘরে সুখ শান্তি বিরাজ করে। এই দিনে সাধ্যমতো দান ধ্যান করা এবং মিষ্টিমুখ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের পুরনো খাতা বন্ধ করে নতুন হাল খাতা খোলেন, যা নতুন উদ্যমে পথ চলার প্রেরণা দেয়। আসলে পহেলা বৈশাখ মানে শুধু একটি তারিখ নয়, এটি হলো পুরনো জঞ্জাল ধুয়ে মুছে নতুনভাবে বাঁচার শপথ। তাই বছরের এই প্রথম দিনটিতে যদি আমরা হাসি খুশি মনে, শুদ্ধ চিত্তে এবং একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন কোনো ভালো কাজের সূচনা করতে পারি, তবে বিশ্বাস করা হয় যে সারা বছরটি সমৃদ্ধি আর মঙ্গলে ভরে উঠবে। এভাবেই পহেলা বৈশাখ যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে বয়ে চলেছে একরাশ আশা আর নতুন দিনের বার্তা।